কখনো এমন কোনো সিভির কথা ভেবেছেন যেটা শুধু অতীতের কথা বলে না, বরং ভবিষ্যতের পুরো একটা রোডম্যাপ চোখের সামনে তুলে ধরে? আজ আমরা ঠিক এমনই একটা অসাধারণ পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা শুধু একটা কাগজ না, এটা একটা স্বপ্নের পুরো নীল নকশা। চলুন তাহলে শুরু করা যাক। আর এই যে শক্তিশালী একটা উদ্দেশ্য দেখছেন, এটাই হলো মূল চালিকা শক্তি। বাংলাদেশেরই একজন ছাত্রের তৈরি করা অবিশ্বাস্য রকম বিস্তারিত এক ১২ বছরের মহাপরিকল্পনার এই একটা বাক্যই যেন ওর পুরো জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো যে কোনো প্ল্যান বুঝতে হলে আগে জানা দরকার কেন এই প্ল্যানটা করা হলো, তাই না? এর পেছনের আসল ভিশনটা কি? চলুন সেটাই আগে একটু জেনে নিই। দেখুন, এই প্ল্যানের প্রথম ধাপটাই হলো একটা আন্তর্জাতিক স্কলারশিপ জোগাড় করা। উদ্দেশ্য বিশ্বের সেরা জায়গাগুলো থেকে অভিজ্ঞতা আর দক্ষতা অর্জন। কিন্তু আসল লক্ষ্যটা কিন্তু এর থেকেও অনেক বড়। এটা তো কেবল শুরু। তো এই যে জ্ঞান অর্জনের কথা বলা হচ্ছে, সেটা কাজে লাগানোর জন্য হুজাইফা আবদুল্লাহ নাহিয়ান ৩টা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করেছেন। এগুলো হলো শিক্ষা, প্রযুক্তি আর সামাজিক উন্নয়ন। মানে তার পুরো প্ল্যানটা কিন্তু এই ৩টা স্তম্ভের উপরই দাঁড়িয়ে আছে। আচ্ছা, এত বড় একটা স্বপ্ন দেখতে হলে তো একটা শক্ত ভিত্তিও লাগে, তাই না? তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই লম্বা সফরের জন্য এখন পর্যন্ত কি প্রস্তুতি নেওয়া হয়েছে। ওর একাডেমিক জার্নিটা যদি দেখি, ২০২১ সালে ক্লাস 1 থেকে শুরু করে এখন ও ক্লাস 6-এ, মানে একদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া। এটাই কিন্তু বলে দেয় যে বড় লক্ষ্যের জন্য ভিত্তিটা কতটা শক্ত করে গড়া হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওর ভাষার দক্ষতা। দেখুন, বাংলা আর ইংরেজিতে তো ও খুবই ভালো, এর সাথে সাথে আরবি আর উর্দুতেও ওর বেশ ভালো দখল আছে। এটা কিন্তু শুধু একটা একাডেমিক স্কিল না, এটা ওর গ্লোবাল মাইন্ডসেটেরও একটা বড় প্রমাণ। আর আন্তর্জাতিক লেভেলে কাজ করতে হলে এটা তো বিশাল একটা প্লাস পয়েন্ট। ভাবা যায়, এই ১২ বছরের প্ল্যানটা শুরু করারও আগে থেকেই কিন্তু প্রস্তুতি চলছিল। এমনকি নিজের সব যোগ্যতা কিভাবে সুন্দর করে তুলে ধরতে হয় সেটার জন্য একটা অনলাইন সিভি রাইটিং কোর্সও করে ফেলেছে। এটাকে শুধু প্রস্তুতি বললে ভুল হবে, এটা হলো একেবারে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের একটা দারুণ উদাহরণ। তো এতক্ষণ তো আমরা দেখলাম পেছনের গল্প। এবার চলুন সেই আসল জিনিসটা দেখি, মানে সেই ১২ বছরের পুরো ব্লুপ্রিন্টটা। ২০২৬ থেকে ২০৩৭ পর্যন্ত বছর ধরে ধরে কি প্ল্যান করা হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, ক্লাস 6-এ পড়া একটা ছেলে কিভাবে দুনিয়ার সেরা একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার প্ল্যান করে? মানে এত লম্বা একটা পথের ম্যাপ সে কিভাবে আঁকল? কৌশলটা কি? চলুন এবার সেই প্ল্যানটাকেই ভেঙে দেখি। এই যে দেখুন, এটাই হলো পুরো ১২ বছরের মাস্টার প্ল্যানটার একটা স্ন্যাপশট। শুরু হচ্ছে ২০২৬-এ ক্লাস 6 থেকে, এরপর ২০৩০-এ একটা বড় মাইলস্টোন, তারপর ধাপে ধাপে এগিয়ে ২০৩৭-এ স্কলারশিপ নিয়ে মাস্টার শুরু করার টার্গেট। মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু একেবারে ঘড়ি ধরে সাজানো। এই প্ল্যানটার আসল জোরটা কোথায় জানেন? এর প্রত্যেকটা টার্গেট একেবারে পিনপয়েন্ট করা। যেমন ধরুন, ক্লাস 8-এ উঠে ট্যালেন্ট পুল স্কলারশিপটা পেতে হবে, আবার ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। মানে শুধু বড় স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্নের পথে ছোট ছোট লক্ষ্যও ঠিক করা আছে। আর প্ল্যানটা কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না। এখানে দেখুন, ওর আন্তর্জাতিক এক্সপোজারের প্ল্যানটাও কত পরিষ্কার। ছোট ছোট স্কলারশিপে বাইরে যাওয়া, আবার মালয়েশিয়া, তুর্কি বা মিডল ইস্টের মতো জায়গায় ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট, সবকিছু মিলিয়ে নিজেকে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করার একটা দারুণ ছক। আর এত কিছুর পর ফাইনাল একাডেমিক গোলটা কি? সোজা কথায়, দুনিয়ার টপ ১০০টা ইউনিভার্সিটির একটাতে চান্স পাওয়া। সেটা কিউএস র্যাঙ্কিং হোক বা টিএচই, টপ 100-এর মধ্যেই থাকতে হবে। আচ্ছা, প্ল্যানটা তো আমরা দেখলাম, কিন্তু এই পুরো ব্যাপারটা আসলে কিসের প্রতীক? মানে এই প্ল্যানটা আমাদের কি শেখায়? চলুন এবার সেই দিকটা নিয়ে একটু ভাবা যাক। এই যে পার্থক্যটা দেখছেন, এইটাই কিন্তু সব। সাধারণত তো আমরা কি করি, পরের স্টেপটা নিয়ে ভাবি, লক্ষ্যগুলোও থাকে অস্পষ্ট, সুযোগ এলে রিয়াকশন দেখাই। আর এই ব্লুপ্রিন্টটা কি করছে? পুরো ১ দশকের ম্যাপ তৈরি করছে, প্রত্যেকটা গোল তারিখ সহ ঠিক করা।
আর সুযোগের জন্য অপেক্ষা না করে সুযোগ তৈরি করার প্ল্যান করছে। পার্থক্যটা তো এখানেই। আর এই কথাটা তো 100% সত্যি, তাই না? পরিকল্পনা ছাড়া একটি লক্ষ্য শুধুমাত্র একটি ইচ্ছা, মানে প্ল্যান না থাকলে যে কোনো স্বপ্ন তো আসলে একটা ইচ্ছা মাত্রই থেকে যায়। এই পুরো আলোচনাটাই কিন্তু এটার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই যে ভিশন, এই আইডিয়াগুলো যদি কেউ নিজের জীবনের লক্ষ্যের উপর ফেলে, তাহলে তার নিজের 12 বছরের প্ল্যানটা দেখতে কেমন হবে? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?